श्रीमद् भगवद गीता यथायथ की श्रील प्रभुपाद की जय पताका स्वामी गुरु महाराज की गौर प्रेमानंद हरि हरि बोल हरि बोल। আজকে হবে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নাম্বার ৬-৭। মহাভূতান্নঃ ওঙ্কারো বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকং চ পঞ্চচেন্দ্রিয় গোচরাঃ ইচ্ছাদেশ সুখং দুঃখং সংঘাতশ্চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারমুদাহৃতম মহাভূতান্নঃ অহংকারো বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকং চ পঞ্চচেন্দ্রিয় গোচরাঃ ইচ্ছাদেশ সুখং দুঃখং সংঘাতশ্চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারমুদাহৃতম। অনুবাদ হলো পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত 10 ইন্দ্রিয় ও মন। ইন্দ্রিয়ের 5টি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণাম রূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো। এখানে বলা হয়েছে পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত 10 ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়ের 5টি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণাম রূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো। তারপর পদের পাঞ্জল তাৎপর্য যে মহর্ষিদের প্রামাণ্য বাক্য বৈদিক ছন্দ ও বেদান্ত সূত্র থেকে এই জগতের মৌলিক উপাদানগুলি জানতে পারা যায়। প্রথমে মৃত্তিকা জল অগ্নি বায়ু ও আকাশ এদের বলা হয় পঞ্চমহাভূত। তাছাড়া আছে অহংকার বুদ্ধি ও প্রধান অব্যক্ত অবস্থায় প্রকৃতির 3টি গুণ। তারপর আছে 5টি জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক। তারপর 5টি কর্মেন্দ্রিয় বাক পানি পাদ পায়ু ও উপস্থ। তারপর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে মন যাকে অন্তরিন্দ্রিয় বলা যেতে পারে। সুতরাং মনকে নিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে 11। তারপর আছে 5টি ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্র রূপ রস গন্ধ শব্দ ও স্পর্শ। এই 24টি তত্ত্বকে সমষ্টিগতভাবে বলা হয় কর্মক্ষেত্র। কেউ যদি এই 24টি বিষয়ের বিশদ বিশ্লেষণ করেন তাহলে তিনি কর্মক্ষেত্র সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপর আছে ইচ্ছা দেশ সুখ ও দুঃখ যা হচ্ছে স্থূল দেহের অন্তর্গত পঞ্চমহাভূতের পারস্পরিক ক্রিয়া ও অভিব্যক্তি। জীবনের লক্ষণ চেতনা ও ধৃতি হচ্ছে মন বুদ্ধি ও অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের প্রকাশ। এই সূক্ষ্ম উপাদানগুলিও কর্মক্ষেত্রের অন্তর্গত। পঞ্চমহাভূতগুলি হচ্ছে অহংকারের স্থূল অভিব্যক্তি। সেগুলি আবার অহংকারের প্রাথমিক পর্যায়ে তামস বুদ্ধি অর্থাৎ বুদ্ধিরূপী অজ্ঞানতার জড়জাগতিক অভিব্যক্তি রূপে পরিগণিত হয়। এটি আবার জড়া প্রকৃতির ত্রৈগুণ্যের অব্যক্ত স্তর রূপে অভিব্যক্ত হয়। জড়া প্রকৃতির অব্যক্ত 3টি গুণকে বলা হয় প্রধান। যদি কেউ এই 24টি তত্ত্ব সম্বন্ধে
এবং তাদের পারস্পরিক ক্রিয়া সম্বন্ধে আরো বিশদভাবে জানতে চান, তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে সাংখ্য দর্শন অধ্যয়ন করা কর্তব্য। ভগবদ গীতাতে কেবল তার সারাংশ উল্লেখ করা হয়েছে। দেহ হচ্ছে এই সব কয়টি উপাদানের অভিব্যক্তি এবং দেহের পরিবর্তন হয়। দেহের এই পরিবর্তন হয় 6 রকমের। তা 6 রকমের কি? দেহের জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, বংশবৃদ্ধি হয়, তারপর তার ক্ষয় হয় এবং অবশেষে তা বিনাশপ্রাপ্ত হয়। তাই ক্ষেত্র হচ্ছে অস্থায়ী জড়বস্তু। আমাদের এই শরীরটা ক্ষেত্র, এটা হচ্ছে অস্থায়ী জড়বস্তু। তবে ক্ষেত্রের মালিক ক্ষেত্রজ্ঞ হচ্ছেন ভিন্ন। গীতা এখানে একটা ভাগবত শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি? প্রভুপাদ।